ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মনে ক্ষমতা হারানোর ভয় জেঁকে বসেছে। কখনো লাইভ না করা মোদি দ্বিতীয়বারের মতো রাতে করেছেন লাইভ। তবে কোনো এক অজানা কারণে এখনো ধর্মেন্দ্র প্রধানের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারেনি বিজেপি সরকার। কিন্তু মধ্যরাতের বার্তা থেকে শুরু করে শিক্ষার্থীদের আশ্বস্ত করা সবই করছেন নরেন্দ্র মোদি। শিক্ষার্থীরাও নাছোড়বান্দা। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত ককরোচরা ছাড়ছে না যন্তর মন্তর। আর যন্তর মন্তরের এই বিক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে পুরো ভারতে। পশ্চিমবঙ্গেও হয়েছে বিশাল বিক্ষোভ। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন ভারতের বিরোধী রাজনীতিকেরা। এর মধ্যে শিক্ষার্থীদের উপর হামলা নিয়ে সোচ্চার বিরোধী দলনেতা রাহুল, প্রিয়াঙ্কারা। আর কলকাতা থেকে হুঙ্কার ছাড়ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লিতে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগ দেবেন মমতা। আমাদের সমর্থন প্রথম থেকেই ছিল, আছে এবং থাকবে। নিট সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে কলকাতায়। অংশ নিয়েছেন 9টি বাম ছাত্র ও যুব সংগঠন এবং ককরোচ জনতা পার্টির কর্মী সমর্থকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে হুঙ্কার ছেড়েছে আন্দোলনকারীরা। শুক্রবার বিকেলে কলকাতার শিয়ালদহ রেল স্টেশন চত্বর থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। পরে সেটি শেষ হয় ধর্মতলায়। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের সদ্য ক্ষমতা হারানো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে রাজপথে নেমেছেন। সোমবার শিক্ষার্থীদের সাথে বিক্ষোভে অংশ নিতে আসছেন দিল্লিতে। আন্দোলনকারীদের দাবি, গত 5 বছরে ভারতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 89টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের পেছনে আছে শক্তিশালী চক্র। শাসক দলের দুর্বলতার সুযোগ নিয়ে ওই চক্র প্রতি বছর বিপুল অর্থের বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করছে। কলকাতার বাইরেও দেশ বিদেশের বিভিন্ন স্থানে সিজেপির সমর্থনে চড়াও হচ্ছে বিক্ষোভকারীরা। তেলাপোকাদের আন্দোলনে পুরো ভারত উত্তাল হয়ে ওঠার পর বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে সরকার। এর মধ্যে উচ্চশিক্ষা সচিব বিনীত যোশীকে বদলি এবং জাতীয় পরীক্ষা সংস্থা থেকে 47 কর্মচারীকে বরখাস্ত করেছে কেন্দ্র। এসব কিছুর পরও মূল দাবি থেকে সরেনি বিক্ষোভকারীরা। শিক্ষার্থীদের মূল দাবি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শুক্রবার সিজেপি প্রতিনিধি দল মন্ত্রীদের সঙ্গে দেখা করে নিজেদের দাবিগুলো তুলে ধরেন। এর মধ্যে আছে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের জেরে নিজের প্রাণ শেষ করা শিক্ষার্থীদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি। সরকারি সূত্রের বরাতে এনডিটিভি বলছে, বিজেপির শীর্ষ নেতৃত্বের পূর্ণ সমর্থন থাকায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে সরানোর কোনো পরিকল্পনাই নেই সরকারের। জোহরা চৌধুরী সেতু, 71।